শিবলিঙ্গ অপমানের প্রতিবাদে গর্জে উঠল দক্ষিণ কসবা। শুদ্ধিকরণের মধ্যে দিয়ে পুনঃপ্রতিষ্ঠা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জের দক্ষিণ কসবা এলাকা। কয়েকদিন আগে এলাকায় প্রতিষ্ঠিত একটি শিবলিঙ্গ ভাঙচুর ও অপমানের অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার একজোট হলেন এলাকার সাধারণ মানুষ ও ভক্তরা। শুদ্ধিকরণের মধ্য দিয়ে পুনরায় প্রতিষ্ঠা করা হয় শিবলিঙ্গ। পাশাপাশি আয়োজিত হয় বিশেষ পুজো ও ধর্মীয় অনুষ্ঠান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ভক্ত সমাগম দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, গত চড়ক উৎসবের সময় হাজরা পুজোর দিন কয়েকজন নেশাগ্রস্ত দুষ্কৃতী এলাকায় এসে তাণ্ডব চালায়। অভিযোগ, তারাই প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি স্থানচ্যুত করে অন্যত্র ফেলে দেয়। ঘটনায় গভীরভাবে আঘাত পান এলাকার ভক্তরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ওই দিনই নয়, এর আগেও বিভিন্ন সময় ওই দুষ্কৃতীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। বিশেষ করে বাউল উৎসবের সময় তাদের রক্তপাত, উৎপাত এবং তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। অভিযোগ, গোটা বিষয়টি নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও দীর্ঘদিন কেটে গেলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এর জেরে ক্ষোভ বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে। অবশেষে সোমবার এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে ধর্মীয় রীতি মেনে শুদ্ধিকরণ ও পুনঃপ্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন করেন। সোমবার সকাল থেকে দক্ষিণ কসবা এলাকায় ভক্তদের ভিড় জমতে শুরু করে। প্রথমে পাথরমণি ঘাট থেকে পুণ্য জল এবং শোভাযাত্রা নিয়ে ভক্তরা এলাকায় প্রবেশ করেন। মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং হরিনামের মধ্যে দিয়ে গোটা এলাকা শুদ্ধিকরণ করা হয়। এরপর নির্দিষ্ট স্থানে পুনরায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। পুরোহিতদের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় বিশেষ পুজো এবং যজ্ঞ। অনুষ্ঠানে অংশ নেন এলাকার বহু মহিলা, যুবক এবং প্রবীণ মানুষ। ভক্তদের আবেগ ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলেন, এটি শুধু একটি শিবলিঙ্গ নয়, আমাদের বিশ্বাস ও ভক্তির প্রতীক। যারা এই অপমান করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একটু বলেন। বলছি, আজকে এখানে যে ভোগ রান্না করছেন কি কি কারণে? বলছি যে এই যে শিব ঠাকুরের নতুন করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো, চড়ক পূজার দিন নাকি এটা ভেঙে দিয়েছিল কিছু দুষ্কৃতী। বলছি, কত লোকের রান্না হচ্ছে? 2000। বলছি, কজন মিলে কাজ করছেন আপনারা? কাজ করছে অনেক, মানে সবাই পাড়ার লোক ছেলে কেটে দিল আর আমরা 3 জন রান্না করতে এসেছি। কখন থেকে রান্না শুরু করেছেন? এই তো সকাল থেকে কাটাকাটি হলো, আমি বসাইছি। কি কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে সবজি, খিচুড়ি। ভোগের রান্না হচ্ছে লুচি, পায়েস, খিচুড়ি, ভাজা ভাজি, এগুলো। একটু বলেন। জয়দেব সরকার। বলছি, আজকে এখানে শিব পূজা হচ্ছে কি কারণে? কারণ একটাই, আমাদের এখানে গত 28শে চৈত্র হাজরার আগের দিন, কাটা ভাঙার দিন, কতিপয় দুষ্কৃতী আমাদের এই শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ নেশাগ্রস্ত অবস্থায় শিবলিঙ্গের উল্টে ফেলে দেয়। এরা আমাদের এখানে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী কাজকর্মে লিপ্ত থাকে। আমরা এখানে অনুষ্ঠান করি, বাউল অনুষ্ঠান, অতি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। সেই বাউলে ওরা ভেঙেছিল, তছনছ করে দিয়েছে শেষের দিন। আমরা এখানে দুর্গাপুজো করি। এদের উৎপাতে আমরা পজিশনে যেতে পারি না, ভয়ে আমাদের এখানে পুকুরে আমরা বিসর্জন করি। তাই আমরা ওদের বিরুদ্ধে প্রশাসনের কাছে এফআইআর করেছি। আজ পর্যন্ত প্রশাসন কোনো রকম কোনো সুরাহ আমাদের দেয়নি। আজকে আমরা সমস্ত গ্রামবাসী মিলে, সমস্ত ভক্তবৃন্দ মিলে পাথরমণি ঘাট থেকে গঙ্গাবাড়ি আনয়ন করে পুনরায় বাবার শুদ্ধিকরণের ব্যবস্থা করেছি। আজকে আমাদের এখানে একটা মহাপ্রসাদের ব্যবস্থা করেছে। কম করে মিনিমাম 1500 থেকে 2000 লোকের প্রসাদের ব্যবস্থা করেছি। খুব ভালো একটা উদ্যোগ আমরা নিয়েছি। আমরা সকলেই সনাতনী ধর্মাবলী মানুষ। আমরা জানি যে এই বাবার অবমান্য করার জন্য সমস্ত সনাতনী মানুষ যারা আমরা আছি, ধর্মাবলী মানুষ, আমাদের সকলের একটি অবমানজনক। তাই আমরা চাই পুনরায় এই যে সমস্ত দুষ্কৃতী এই সমাজবিরোধী কাজকর্ম করছে, এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা হোক। আমরা এই আশা রাখি প্রশাসনের কাছে। যে জায়গায় পুজোটা হচ্ছে এই জায়গার নামটা কি? এটা দক্ষিণ কসবা পেট্রোল পাম্পের পাশে। বলছি, এই যে এত খরচা, আনুমানিক 2000 লোককে খাওয়াবেন, শিবের পুজো, সেটা একটা মানে শিষ্টাচার মেনে যে পুজো পদ্ধতি, সেই পুজো করছেন আপনারা। এই খরচাটা কিভাবে উঠছে? এই খরচাটা এখানে আমরা সকলে গ্রামবাসী মিলে গ্রহণ করছি আর কি।
সবার কাছ থেকে নিয়ে সকলে স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে এসছে। এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে এসছে, সবাই মিলে করছে আর কি।